আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো। এই ভিডিওতে আমরা সমতলে বস্তুগণের গতি চ্যাপ্টার থেকে বরিশাল বোর্ড 2023 আসা একটা সিকিউ সলভ করব। তো এটা হচ্ছে আমাদের দৃশ্যকল্প দেয়া আছে। ক নাম্বার বলতেছে কোনো বিন্দুতে ক্রিয়ারত এ ও বি বেগদ্বয়ের লব্ধি সি এবং এ এর দিক বরাবর সি এর লম্বাংশের পরিমাণ হচ্ছে বি হলে দেখাও যে সি সমান সমান আমাদের এইটা √b² - a² + টুয়াইস ab। তো এখন আমরা যদি এটা করি তাহলে দেখো আমরা আমাদের বলতেছে এ ও বেগদ্বয়ের লব্ধি সি। আচ্ছা ঠিক আছে, এ আর বি আমরা বেগ একটু আঁকাই নিচ্ছি। আমাদের এইটা হইতেছে ধরো এ, এটা হচ্ছে আমাদের বি। এই এ আর বি বেগদ্বয়ের লব্ধি ধরলাম হচ্ছে এটা এ, আর এটা হইতেছে আমাদের বি। এ আর বি বেগদ্বয়ের লব্ধি হইতেছে আমাদের সি। এখন সিটা আমি এখানে আঁকাচ্ছি। তো এখন সি যদি লব্ধি হয়, এখন বলছে এ এর দিক বরাবর সি এর লম্বাংশের পরিমাণ। এই যে এ এর দিক বরাবর লব্ধি, তো এটা তো আমরা লম্বাংশ উপপাদ্য এই যে খাটায় কি পাই, আমরা লিখব এ এর দিক বরাবর লম্বাংশ উপপাদ্য প্রয়োগ করে। তো এভাবে আমরা লিখব। তো এখান থেকে যেহেতু আমাদের এ এর দিক বরাবর এ কে দিক ধরছি, তো আমরা কি লিখি হচ্ছে পুরোটা যদি হচ্ছে আমাদের আলফা কোণ উৎপন্ন করে, এখানে আমাদের কোণটা জানতে হয়, এ আর বি এর মধ্যবর্তী কোণ আমাদের জানতে হবে। তো ধরলাম হচ্ছে আমাদের আলফা, যেহেতু কোণ টোন আমাদের এখানে দেয়া নাই, ধরলাম হইতেছে আলফা কোণ উৎপন্ন করছে। আর তাহলে আমাদের লম্বাংশ উপপাদ্য ফেলাই দিলে হচ্ছে আমাদের এরকম হবে সি কস থেটা। ধরলাম হচ্ছে থেটা কোণ উৎপন্ন করছে, এইটা আমাদের এ এর সাথে থিটা কোণ উৎপন্ন করছে। সি কস থেটা সমান সমান আমাদের কি হবে এ কস 0 ডিগ্রি প্লাস হইতেছে বি কস আলফা, এরকম চলে আসতেছে, তাই তো। এখন দেখো আমাদেরকে বলতেছে সি, এই যে এ এর দিক বরাবর সি এর লম্বাংশের পরিমাণ, এই যে সি এর লম্বাংশ তুমি তো বের করলা এইটা সি কস থেটা, কিন্তু এই লম্বাংশের পরিমাণটাই বলছে হইতেছে আমাদের কত বি। তার মানে সি কস থেটাটা আমাদের বি। যেহেতু আমাদের এখানে বলছে এই যে এখানে লিখে দেওয়া হইতেছে এর দিক বরাবর সি এর লম্বাংশের পরিমাণ হইতেছে বি, তাহলে আমাদের এটা লিখে দিব হইতেছে আমাদের বি সমান সমান হইতেছে আমাদের 0 ডিগ্রির মান হইতেছে 1 প্লাস হচ্ছে আমাদের বি কস আলফা। তো এখন এখান থেকে আমাদের কিন্তু কজ আলফার মানটা চলে আসতেছে। কজ আলফা সমান সমান আমাদের হবে হইতেছে বি মাইনাস এ ডিভাইডেড বাই হচ্ছে আমাদের কত ভি, এইটা হইতেছে। তো কজ আলফার মানটা পাইলাম। কজ আলফার মানটা কেন পাইলাম, এখন দেখো বলছে আমাদের এ ও বেগদ্বয়ের লব্ধি সি। তার মানে কি এ আর বি যদি আমাদের লব্ধি যদি সি হয়, তাহলে হচ্ছে মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তাহলে আমরা কি লব্ধির সূত্রটা এটা জানি না, সি সমান সমান আমরা কি জানি √ওভার হইতেছে এই যে এরকম, এই যে একটা স্কোয়ার প্লাস হইতেছে আমাদের অপর বলটা স্কোয়ার প্লাস হইতেছে আমাদের টুয়াইস এ বি কস মধ্যবর্তী কোণ হচ্ছে আমাদের আলফা। তো এরকম আমাদের মধ্যবর্তী কোণ আমরা নিলাম। তো এখন আমাদের কজ আলফার মানটা আমাদের কিন্তু দেখো প্রমাণে কিন্তু আমাদের এরকম নাই, কজ আলফা এরকম নাই। তো কজ আলফাটাকে সারানোর জন্য আমাদের এখান থেকে কজ আলফার মানটা আমরা নিয়ে আসছি। তো এখন সি সমান সমান আমাদের হবে, তাহলে সি সমান সমান এখানে হবে আমরা কজ আলফার মানটা বসিয়ে দিব। তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। এখন কজ আলফার মানটা বসাই দিলে হইতেছে আমাদের বি মাইনাস এ, আর নিচে হচ্ছে আমাদের বি, এরকম চলে আসতেছে। তো এখন দেখো আমাদের নিচে হইতেছে এখানে বি একটা আর বি একটা কেটে যাচ্ছে, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এখানে বি বি কেটে গেলে হইতেছে আমাদের প্লাস টুয়াইস এ বি হয়, আর এখানে টুয়াইস এ, আর এখানে গুণ করলে হচ্ছে মাইনাস টুয়াইস এ স্কোয়ার, এইটা হইতেছে। তো সি সমান সমান হচ্ছে আমাদের এইটা। তো এখন আমাদের সি সমান সমান চলে আসবে, এখানে মাইনাস টুয়াইস এ স্কোয়ার আছে, তার মানে মাইনাস এ স্কোয়ার হবে, এখানে প্লাস এ স্কোয়ার আছে। তো আমাদের এরকম চলে আসতেছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি, এরকম চলে আসতেছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি। আমাদেরকে এটা দেখাইতে বলছে, তো আমরা এটা দেখাইলাম। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। তো এটা কি করছি, বাস ক নম্বরেই দিচ্ছে ভালো, মোটামুটি আমাদের পেঁচানো হয়ে দিচ্ছে। তো বলছে যে এর দিক বরাবর আমাদের কি এই যে এর এর দিক বরাবর হচ্ছে সি এর লম্বাংশ হচ্ছে আমাদের বি দিয়ে আছে, তো বি বসাই দিলাম, বি সমান সমান এ কস 0 ডিগ্রি প্লাস বি কস আলফা, এরকম আমরা পেয়ে গেলাম। তো এখান থেকে কস আলফাটা বের করলাম। তো সি এর লব্ধি জিমের লব্ধির সূত্রে আমরা কস আলফার মানটা বসাই দিয়ে এখান থেকে আমরা এটা পেয়ে গেলাম। তো আশা করি বুঝছো। তারপরে খ নম্বর প্রশ্নে আমাদেরকে বলতেছে দেখো উদ্দীপকের এ বিন্দু হতে, এই যে এ বিন্দু হতে একটা গাড়ি এ বি বরাবর যাত্রা করে প্রথমে এক্স সুষম ত্বরণে এবং পরে ওয়াই সুষম বন্ধনে চলে। যদি তা টি সময়ে বি বিন্দুতে গিয়ে থামে, তবে প্রমাণ করো যে টি স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস এ বি সমান সমান এইটা। তো আমাদের সমতরণ আর সুষম ত্বরণ আর সুষম বন্ধন থাকলেই আমরা কি করি, গ্রাফ আঁকাই নিই। তো গ্রাফটা আমরা আগে আঁকাবো।
তাহলে আমরা খুব সহজেই, এগুলো ম্যাথ কিন্তু সহজ, এরকম টাইপেরই আসে, জাস্ট আমরা বারবার এভাবে গ্রাফটা আঁকাচ্ছি। তো এইটা চিন্তা বাদ দাও, এটা প্রাসের কনসেপ্ট আছে প্রথম ক্ষেত্রে। তো আমাদের শুধু এখানে খেয়াল করতে বসে হচ্ছে এ বিন্দু হতে এ বি যে বরাবর যাত্রা করছে, এ বি বরাবর যাত্রা করছে একটা, এইটাকে আমাদের বিবেচনা করা হয়েছে। ধরো হচ্ছে আমাদের এটাই হইতেছে আমাদের সেই এ আর বি, এরকম আমাদের এই বি পয়েন্টটা এখানে হইতেছে। তো এখন এক্স সুষম ত্বরণে গেছে আর ওয়াই সুষম মন্দনে গেছে, ধরলাম হইতেছে আমাদের এইটা হইতেছে এক্স সুষম ত্বরণ, আর নিচে আমাদের মন্দনে গেছে এটা হইতেছে সুষম মন্দন। তার মানে হইতেছে এক্স সুষম ত্বরণ আর ওয়াই হচ্ছে সুষম মন্দন, এরকম গেছে। তো এখন আমরা এরকম গ্রাফটা আঁকাই নেই। আঁকাই নেওয়ার পরে আচ্ছা, এটা কিন্তু তোমাদের হইতেছে দেখো এই যে সময় আর হচ্ছে আমাদের বেগের গ্রাফ। তো এখন বেগ আর সময়ের যদি গ্রাফ হয় তাহলে এই পয়েন্টটাতে হচ্ছে আমাদের সর্বোচ্চ বেগ হয়েছে, বেগ 0 থেকে উঠতে 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 এই পর্যন্ত আসছে। তো এখানে আমাদের সর্বোচ্চ বেগ হয়েছে, তো এই বেগটাকে আমরা ভি ধরে নিলাম, হচ্ছে এখানে আমরা ভি ধরে নিব। তো এই বেগটা হইতেছে আমাদের ভি। তো ধরি এখানে লিখে দেবা, প্রথমেই লিখে দেবা ধরি সর্বোচ্চ বেগ হচ্ছে আমাদের ভি। তো এরকম আমরা সর্বোচ্চ বেগ ধরে নিলাম। তো এখন সর্বোচ্চ বেগ ধরে নেওয়ার পরে আমাদের এই যে এক্স সুষম ত্বরণে একটা অংশ আমাদের কাভার করছে আর ওয়াই সুষম মন্দনে একটা অংশ আমাদের কাভার করছে, মানে দুইটা সরণ হয়েছে। তো এই দুইটা সরণের টোটাল সামেশন হচ্ছে আমাদের কত, এই যে এবি ডিস্টেন্সটা। তো এখন আমাদের এইটাকে ধরলাম হইতেছে আমাদের S1, এইটাকে ধরলাম হচ্ছে আমাদের S2। আর তাহলে যেহেতু এটা টি বরাবর, তাহলে এটা T1 সময় কাভার করছে, এটা T2 সময় কাভার করছে। তো এখন আমাদের S1 প্লাস S2 তাহলে কি, S1 প্লাস S2 সমান সমান এবি না, এটাই তো S1 প্লাস S2 সমান সমান হচ্ছে এবি। তারপরে আমাদের কি হচ্ছে T1 প্লাস হইতেছে আমাদের T2 সমান সমান কি T1 প্লাস T2। আমাদের এখানে মোট সময় কত দেয়া আছে, মোট সময় দেয়া আছে হচ্ছে T সময়ে। তো আমাদের এই সময়টা হচ্ছে টি, তো T1 প্লাস T2 পাইলাম। তো এই দুইটা শর্তকে কাজে লাগাই আমরা অঙ্ক করি। তো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে দেখো আমাদেরকে বের করতে হবে, যেহেতু আমরা ভিটা ধরে নিছি আর আমাদের এক্স এখানে সমতরণ দেয়া আছে। তো আমাদের এক্স সমান সমান তাহলে হবে, তাহলে কত হবে, আমরা এখানে লিখবো হচ্ছে প্রথম ক্ষেত্রে সুষম ত্বরণে যেহেতু, তো এক্স সমান সমান আমাদের হইতেছে ভি ভাগ হইতেছে আমাদের T1 হবে, এই যে বেগ ভাগ হইতেছে আমাদের এখানে হচ্ছে সময়, এটা হইতেছে আমাদের ত্বরণ সুষম ত্বরণে চলছে। তুমি যদি সূত্রে অ্যাপ্লাই করে দাও, এই সূত্রটাও হচ্ছে আমাদের এরকম হবে। দেখো আমাদের যেহেতু জিরো বেগ না, এই দেখো আমরা জানি ভি সমান সমান ইউ প্লাস এটি। তো আমাদের ইউ এখানে আমাদের 0, তো এখানে আমাদের এ তার মানে হচ্ছে এক্স এটা। তো আমাদের এই ভি সমান সমান এক্স টি। তো এখান থেকে আমাদের এক্স সমান সমান ভি ভাগ টি আসে না, ঠিক এইভাবে কিন্তু দেখো এইটা আর আমাদের এইটা কিন্তু আমাদের এরকমই করেই চলে আসছে। তো এখন আমরা এইটা পাইলাম। তো এইটা পাওয়ার পর আমরা T1টা বের করে নিব, কারণ T1 প্লাস T2 করতে হবে। তো আমাদের T1 এর মানটা বের করে নিতে হবে। T1 সমান সমান ভি ভাগ হইতেছে আমাদের এক্স, এইটা চলে আসলো। তারপরে আমাদের যে কাজটা করতে হবে, এই দ্বিতীয় ক্ষেত্রে এভাবে লিখে দিব। দ্বিতীয় ক্ষেত্রে কি আমাদের সুষম মন্দনে চললে হচ্ছে এই ওয়াই সমান সমান ভি ভাগ আমাদের T2 হবে, কারণ এখানে ওয়াই সমান সমান হচ্ছে এখানে আমাদের সর্বোচ্চ বেগ হইতেছে ভি ভাগ হইতেছে T2। তো এখান থেকে আমাদের T2-র মানটা আমরা পেয়ে যাব হচ্ছে ভি ভাগ হইতেছে ওয়াই। তো এইটা আমরা পেয়ে গেলাম T2 এর মানটা। তো এখন এইটাকে যদি 1 নম্বর ইকুয়েশন আর এইটাকে যদি আমাদের 2 নম্বর ইকুয়েশন, 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের চলে আসতেছে T1 প্লাস T2। এই T1 প্লাস T2 হচ্ছে আমাদের T। তো 1 প্লাস হচ্ছে আমরা 2 করব। তো এটাকে করার পর হইতেছে T1 প্লাস হচ্ছে আমাদের T2। তো আমাদের হচ্ছে ভি ডিভাইডেড বাই এক্স প্লাস হইতেছে ভি ডিভাইডেড বাই ওয়াই। তো T1 প্লাস T2কে আমরা টি লিখতে পারি আর ভিটাকে কমন নিতে পারি 1 বাই এক্স প্লাস হইতেছে আমাদের 1 বাই ওয়াই। তো আমাদের প্রমাণে দেখো 1 বাই এক্স 1 বাই ওয়াই আছে। জাস্ট ভি এর মানটা যদি তুমি সরাইতে পারো, ভিটাকে সরাইতে পারো, ভিটাকে আমরা ধরে নিছি, এটাকে সরাইতে পারলেই আমাদের কিন্তু প্রমাণটা চলে আসবে। তো এখন ভি এর মানটা বের করার জন্য আমরা এই যে S1 S2 প্লাস S1 প্লাস S2 সমান সমান এবি, এই সূত্রটাকে এইখান থেকে আমরা বের করব। তো এখন S1 বের করার জন্য এখানে দেখো আমাদের এটা একটা কিন্তু ত্রিভুজ, এই অংশটুকু আমাদের কাভার করছে, মানে T1 সময়ে হচ্ছে আমাদের এক্স ত্বরণে এই S1 অংশটুকু কাভার করছে। তাহলে আমাদের প্রথম ক্ষেত্রে আবার আমরা, তুমি এখানে লিখে দিতে পারো S1 লিখে দিতে পারতা। S1 প্রথম ক্ষেত্রে আলাদা আলাদা না লিখে প্রথম ক্ষেত্রে লিখে T1 বের করতা, একবার S1 বের করতা। তো আমাদের S1 সমান সমান আমাদের কি লেখা যায়, একটা ত্রিভুজ, এই ত্রিভুজের ক্ষেত্রফলই হইতেছে আমাদের S1 সরণ। তো হাফ গুণন হচ্ছে আমাদের ভূমি হইতেছে আমাদের T1 গুণন হইতেছে আমাদের উচ্চতা হইতেছে আমাদের এখানে ভি। তো দেখো ভি হইতেছে আমাদের উচ্চতা, এখানে এইটা উচ্চতা। তো এইটা আমরা পাইলাম। তো S2টা আমরা কত পাবো, S2টা এভাবেই পাবো হইতেছে হাফ
ইন্টু হচ্ছে আমাদের ভূমি হইতেছে আমাদের T2 গুণন হচ্ছে উচ্চতা হচ্ছে আমাদের V। তো এইটা আমরা পাইলাম। তো এটাকে দিলাম 3 নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। তো 3 আর 4 আমরা যোগ করে পাই, তাহলে কত পাবো? তো S1 প্লাস হইতেছে আমাদের S2 সমান সমান, এখানে হাফ দেখো V আছে, এখানে হাফ আছে V আছে, তো আমরা হাফ ভিটাকে কমন নিতে পারি, যেহেতু সেম আছে। তো এখানে আমাদের T1 প্লাস হচ্ছে আমাদের T2 এইটা চলে আসবে। তো S1 প্লাস S2 কত? S1 প্লাস S2 হচ্ছে আমাদের AB, আর এখানে আমাদের হাফ V। T1 প্লাস T2 কত? T1 প্লাস T2 হচ্ছে আমাদের T। তো এইটা চলে আসলো। তো এখান থেকে আমাদের V এর মানটা বের করে এখানে বসাই দিলে আমরা পেয়ে যাব। তো আমরা এখান থেকে V এর মানটা বের করতেছি। তো এখান থেকে V এর মানটা হচ্ছে, V এর মানটা তাহলে কি হবে? টুয়াইস AB ডিভাইডেড বাই হইতেছে আমাদের T। তো এইটা আমাদের চলে আসতেছে টুয়াইস AB ডিভাইডেড বাই হইতেছে আমাদের T চলে আসতেছে V এর মানটা। তো এখন V এর মানটা এখানে যদি বসাই দেই, এটাকে আমাদের একটা ইকুয়েশন নাম দেওয়া লাগতো, তো বারবার দেই না নাম, এটাকে আগেই নাম দেওয়া লাগতো। তো 5 নম্বর ইকুয়েশনে ভিটা বসাই দিয়ে V সমান সমান টুয়াইস AB বাই T যদি বসাই দেই, তাহলে দেখো T সমান সমান, তাহলে আমাদের V এর মানটা হইতেছে টুয়াইস AB বাই হইতেছে আমাদের T 1/x প্লাস হইতেছে আমাদের 1/y, এরকম চলে আসতেছে। তো এখান থেকে আমাদের এই T দিয়ে গুণ করলে হইতেছে আমাদের T স্কোয়ার চলে আসতেছে, T স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস AB সমান সমান হচ্ছে আমাদের 1/x প্লাস হইতেছে আমাদের 1/y, এটা চলে আসতেছে। T স্কোয়ার ডিভাইডেড বাই টুয়াইস AB সমান সমান হচ্ছে আমাদের 1/x প্লাস হইতেছে 1/y। এটা কিন্তু আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত। তো একটু জায়গা কম হয়েছে আমাদের, তো আশা করি সবাই বুঝছো। এখন আমাদের ঘ নম্বর প্রশ্নে বলতেছে উদ্দীপকের আলোকে প্রক্ষেপক দুটির ভ্রমণকাল T1 ও T2 হলে প্রমাণ করো যে T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার ডিভাইডেড বাই T1 স্কোয়ার প্লাস T2 স্কোয়ার সমান সমান এটা সাইন আলফা মাইনাস বিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস বিটা। তো এখন আমাদের যে কাজটা করতে হবে সেটা হইতেছে আমাদের গ নম্বরটা দেখো, বলতেছে দুটির ভ্রমণকাল আমাদের T1 T2 দেয়া আছে, প্রমাণ করতে হবে এইটা। তো এইটাকে প্রমাণ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হইতেছে, তোমাকে একটু শর্টকাটে এখানে একটু আমরা থিওরিটা বুঝাই দিচ্ছি। তো এরকম যখন আমরা কি করি, এরকম হইতেছে একটা প্রাস এখন নিক্ষেপ করা হয়েছে, এই বিন্দু থেকে হইতেছে আমাদের এইভাবে নিক্ষেপ করা হয়েছে। তো এইভাবে যদি নিক্ষেপ করা হয় তাহলে এই কোণটা হচ্ছে ধরো এদিক পর, এইভাবে হইতেছে আমাদের নিক্ষেপ করা হয়েছে হচ্ছে ইউ বেগে, আর হইতেছে আলফা কোণে নিক্ষেপ করা হয়েছে। তাহলে আমাদের এইটা হইতেছে আমাদের এদিক বরাবর হইতেছে একটা ইউ কজ আলফা, এটার উপাংশ থাকে, আর এদিক বরাবর হচ্ছে আমাদের ইউ সাইন আলফা, এরকম একটা উপাংশ থাকে। তো এখন যখন আনুভূমিকভাবে আমরা বিবেচনা করব, আনুভূমিকভাবে বিবেচনা করলে আনুভূমিকভাবে অতিক্রান্ত দূরত্বটা কি হবে? আনুভূমিকভাবে যদি পুরা দূরত্ব হচ্ছে আমাদের ধরো আর হয়, তাহলে আর সমান সমান কি হবে? আর সমান সমান কি হবে? ইউ কজ আলফা ইন্টু হচ্ছে যতটা সময় আমাদের অতিক্রম করছে ততই, তো ইউ কজ আলফা ইন্টু টি। তো এইরকম হইতেছে আমাদের আর সমান সমান এইটা হবে। তো এখানে আনুভূমিক পাল্লা তুমি বিবেচনা পরে করো, এখানে আর সমান সমান আপাতত এইটা যদি এক্স হইতো আর না হয়, তাহলে ইউ কজ আলফা ইন্টু টি এরকম হইতো। আর যখন আমরা উলম্বভাবে কাজ করতাম তখন এই যে উলম্বভাবে কত দূর গেছে, এই পয়েন্টটাতে এইভাবে আমাদের কত দূর গেছে সর্বোচ্চ উচ্চতা, তো তখন আমাদের টি হয়তো সময়টা তখন কত হইতো আমরা জানি। এই যে কোনো একটা বস্তুকে যদি খারাপভাবে নিক্ষেপ করো তাহলে হইতেছে টুয়াইস ইউ ডিভাইডেড বাই হইতেছে আমাদের জি হয়। আর যেহেতু আমাদের এখানে ইউ এর জায়গায় হচ্ছে ইউ সাইন আলফা, এই যেখানে পুরাটা ইউ হিসেবে কাজ করার কথা ছিল এটা তো তুমি বাঁকা করে নিক্ষেপ করছো, তখন আমাদের ইউ সাইন আলফা, ইউটা হইতেছে ইউ সাইন আলফা হয়ে যায়। তো আমাদের এখানে হচ্ছে টুয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জি, এরকম চলে আসে। তো এগুলা আশা করছি তোমরা জানো, তবুও একটু মনে করাই দিলাম। তো এখন আমাদের এইটা এখানে কাজে লাগবে। তো এখন আমরা এইটাকে কাজে লাগাই এই ম্যাথটা করব। তো আমাদের বলতেছে প্রক্ষেপক দুইটি ভ্রমণকাল হইতেছে আমাদের দেয়া আছে। তো প্রথমটা হচ্ছে দেখো ভি বেগে নিক্ষেপ করছে আর আলফা কোণে নিক্ষেপ করছে, দ্বিতীয়টা ইউ বেগে নিক্ষেপ করছে কিন্তু বিটা কোণে নিক্ষেপ করছে। প্রথমটার ক্ষেত্রে হইতেছে আমাদের T1 হচ্ছে দেখো সময় লাগছে, দ্বিতীয়টার ক্ষেত্রে T2 সময় লাগছে। তো প্রথমটা যেহেতু ভি আমাদের নিক্ষেপ করছে আলফা কোণে, তাহলে আমরা এখানে লিখবো প্রথমটার ক্ষেত্রে। তো আচ্ছা প্রথম ক্ষেত্রে এভাবে লিখে দেবো। প্রথম ক্ষেত্রে হইতেছে আমাদের যেহেতু এটা আছে, প্রথম ক্ষেত্রে আমরা দিব হইতেছে T1, যেহেতু আমাদের T1 সময় লেগছে, তো T1 সময়টা তাহলে কি হবে? এখানে আমরা T1 দেখলাম কি T সমান সমান এখানে টুয়াইস ইউ সাইন আলফা ডিভাইডেড বাই জি, মানে ইউটা হইতেছে বেগ। তো এখানে যেহেতু ভি বেগে নিক্ষেপ করা হয়েছে, তো আমাদের এখানে টুয়াইস ভি সাইন আলফা ডিভাইডেড বাই হইতেছে আমাদের কত?
জি চলে আসবে, এইটা চলে আসবে। তো এখানে কি করলাম, আমাদের যেহেতু এখানে 2 ইন্টু হইতেছে আমাদের এই বেগটা ইন্টু হচ্ছে মধ্যবর্তী কোণ সাইন এইটা কোণটা, তো এরকম আমাদের এখানে কিন্তু আলফা কোণেই নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আমাদের বেগটা হচ্ছে ভি। তো এরকম আমরা T1 সমান সমান টোয়াইস ভি সাইন আলফা ডিভাইডেড বাই জি এইটা বের করে নিলাম। তারপরে এখন আমাদের আনুভূমিকভাবে আর দূরত্ব অতিক্রম করছে। এখন আর দূরত্ব অতিক্রম করলে আর সমান সমান আমরা এখানে দেখলাম না ইউ কস আলফা ইন্টু টি। তো এখানে যেহেতু ভি বেগে নিক্ষেপ করা হয়েছে, তা আমাদের ভি কস আলফা ইন্টু হচ্ছে আমাদের এখানে কত সময়টা যেহেতু T1 লাগছে, তো আমাদের এখানে T1 হবে। তো এখানেও আমাদের হইতেছে T1 এর মানটা বের করে নেই। তাহলে দেখো T1টা আমরা বের করে নিতেছি আর ডিভাইডেড বাই হইতেছে আমাদের ভি কস আলফা, এটা আমরা বের করে নিলাম এইভাবে T1টা। তো এখন আমরা দ্বিতীয় ক্ষেত্রে চলে যাচ্ছি। দ্বিতীয় ক্ষেত্রে আমরা এইভাবে বের করব। দ্বিতীয় ক্ষেত্রে দেখো আমাদের T2 সময় লাগছে। দ্বিতীয় ক্ষেত্রে এই ইউ বেগে নিক্ষেপ করা হয়েছে, কিন্তু আমাদের এখানে T2 সময় লাগছে। এখন T2 সময় লাগলে আমরা কি জানি, আমাদের এখানে টোয়াইস ইউ সাইন আলফা, তার মানে এই যে 2 ইন্টু হইতেছে আমাদের বেগের মানটা ইন্টু হইতেছে সাইন মধ্যবর্তী কোণ, এই যে কোণে নিক্ষেপ করা হয়েছে, তো এটা বিটা কোণে নিক্ষেপ করা হয়েছে, এটা কিন্তু আলফা হবে না, ভুল করে আলফা বসাই দিও না, তো ভুল হয়ে যাবে। তো টোয়াইস ইউ সাইন বিটা ডিভাইডেড বাই হচ্ছে আমাদের জি, এটা চলে আসলো। তারপরে আর সমান সমান কি হবে দ্বিতীয় ক্ষেত্রে? দ্বিতীয় ক্ষেত্রে আর সমান সমান আমাদের হবে হচ্ছে এই যে এখানে ভি কজ আলফা ইন্টু হচ্ছে T1 হয়েছে, তো আমাদের এখানে ইউ কজ বিটা ইন্টু হচ্ছে T2 হবে। তো আমাদের এখানে কি হবে, এই যে ইউ হচ্ছে আমাদের বেগটা, কজ এই কোনটা হচ্ছে আমাদের বিটা ইন্টু হচ্ছে আমাদের কত এখানে T2টা হবে। তো এখান থেকে আমরা T2টা বের করে নিব। তো T2টা যদি বের করে নেই, তাহলে আমাদের হইতেছে T2 সমান সমান আমাদের কত আসতেছে, T2 সমান সমান আর ডিভাইডেড বাই হচ্ছে আমাদের ইউ কস বিটা, এইটা আমাদের চলে আসতেছে। তো আমরা T1 T2 পাইলাম। তো এখন আমরা সমীকরণগুলোর একটু নাম দেই। এটাকে দিলাম 1 নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম হচ্ছে আমাদের 2 নম্বর ইকুয়েশন, এটাকে দিলাম হচ্ছে আমাদের 3 নম্বর ইকুয়েশন, আর এটাকে দিলাম হচ্ছে আমাদের 4 নম্বর ইকুয়েশন। তো আমরা 4টা ইকুয়েশনের নাম দিলাম। আমাদেরকে প্রমাণটা একটু দেখো। প্রমাণটা হচ্ছে T1 স্কোয়ার মাইনাস T2 স্কোয়ার মানে সাইন আলফা মাইনাস বিটা এরকম আনতে হবে। তার মানে হচ্ছে আমাদের আর এখানে থাকাই যাবে না, আর থাকা যাবে না, ঠিক আছে, আর তো থাকা যাবে না, এখানে জির কোনো পার্ট নেই, জিও আমাদের থাকা যাবে না। তো আর জিকে তাড়ানোর জন্য যে কাজটা হবে করতে হবে সেটা হইতেছে, দেখো প্রথম ইকুয়েশনটা হচ্ছে আমাদের এই যে T1 জি আছে, তারপর T2-র এই ইকুয়েশনটা হচ্ছে আমাদের কত আছে, এখানেও জি আছে। এইটা একটাকে যদি এই দুইটা যদি ভাগ করে দেই বা 1/3 বা 3/1 যদি করি, তাহলে আমাদের কিন্তু জি ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এখন আমরা সেই কাজটাই করব। আমরা কি করব, এখানে এই যে 1 ডিভাইডেড বাই হইতেছে আমাদের কত 3 করব। তো এইটা করলে আমাদের কত হইতেছে 1 ডিভাইডেড বাই 3, তাহলে হইতেছে T1 ডিভাইডেড বাই হচ্ছে আমাদের T2 সমান সমান কত হয়ে যাবে T1 বাই T2, তার মানে হইতেছে উপরে হচ্ছে টোয়াইস ভি সাইন আলফা, নিচে হচ্ছে আমাদের এই যে টোয়াইস ইউ সাইন বিটা, এইটা আমাদের চলে আসতেছে। তার মানে 2 আমাদের চলে যাবে। তো আমাদের এখান থেকে শুধু থাকবে হচ্ছে কত থাকবে, ভি সাইন আলফা ডিভাইডেড বাই হইতেছে আমাদের ইউ সাইন বিটা, এইটা আমাদের থাকবে। তারপরে এখন আমরা এটা আরেকটা ইকুয়েশন পাইলাম। তো আপাতত এটা এইভাবে থাক। তারপরের ইকুয়েশন থেকে আমাদের দেখো এইটা থেকে আরকে তাড়াইতে হবে। এখানে একটা আর আছে, এখানে একটা আর আছে। তো একটা আমরা এই যে 2 ভাগ যদি 4 করি, তাহলে কিন্তু আমাদের আর চলে যাচ্ছে। তো 2 ডিভাইডেড বাই হইতেছে আমাদের 4, তাহলে কি চলে যাচ্ছে, আমাদের আরটা চলে যাইতেছে। তো তখন আমাদের T1 বাই হইতেছে আমাদের T2 সমান সমান আমাদের আর চলে গেলে কত, এখানে যেহেতু আরটা উপরে আছে, তার মানে আমাদের এখানে এইটা এইভাবে থাকবে ভি কস আলফা, আর এইটা আমাদের উপরে চলে যাবে, T2 হইতেছে আমাদের ইউ কস বিটা। তো আমাদের এইটা চলে আসতেছে। তো এখন এইটাকে তুমি দেওয়া হচ্ছে কত, এটাকে যেহেতু 4 নম্বর পর্যন্ত গেছে, এটাকে 5 নম্বর ইকুয়েশন দাও, এটাকে আমাদের 6 নম্বর ইকুয়েশন দাও। তো এখন দেখো আমাদের যেহেতু T1 স্কোয়ার আছে আর T2 স্কোয়ার আছে, তার মানে এইটাকে কোনোভাবে স্কোয়ার করতে হবে। এখন তুমি যদি এই সমীকরণ দুইটা গুণ করো, এটা আর এই সমীকরণ গুণ করো, তাহলে দেখো T1 স্কোয়ার T2 স্কোয়ার আসতেছে। তো আমাদের এইটা যদি আমরা এইভাবে গুণ করি, তাহলে দেখো আমাদের এইটা আর এইটা এখানে গুণ হয়ে যাচ্ছে, T1 স্কোয়ার ডিভাইডেড বাই T2 স্কোয়ার এরকম চলে আসতেছে। আর এখানে আমাদের কত হইতেছে, এই দুইটা আর এইটা গুণ করলে হচ্ছে আমাদের ইউভি সাইন আলফা কস বিটা, সাইন আলফা কস বিটা এরকম চলে আসতেছে। আর নিচেও আমাদের কিন্তু ইউভি
সাইন বিটা কজ আলফা এরকম চলে আসতেছে। তো এখন দেখো ইউভি ইউভি কেটে যাচ্ছে, আমাদের শুধু থাকতেছে হইতেছে আমরা যদি এদিকে করি তাহলে দেখো এদিকে আমাদের করলে হইতেছে t1 স্কোয়ার ডিভাইডেড বাই হইতেছে আমাদের t2 স্কোয়ার সমান সমান হইতেছে আমাদের সাইন আলফা কস বিটা, এইটা চলে আসতেছে। এখানে হচ্ছে আমাদের সাইন বিটা কস আলফা এইটা চলে আসতেছে। তো এখন দেখো আমাদের প্রমাণে কি আছে, যোজন বিয়োজন আছে, t1 স্কোয়ার মাইনাস t2 স্কোয়ার আর t2 স্কোয়ার t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার আছে। তো আমরা এখন বিয়োজন যোজন করে দেবো। তো t1 স্কোয়ার মাইনাস হইতেছে আমাদের t2 স্কোয়ার আর t1 স্কোয়ার প্লাস হইতেছে আমাদের t2 স্কোয়ার এরকম আমাদের চলে আসবে। তো এখন এইটাকে যোজন বিয়োজন করলে আমাদের কি হইতেছে, সাইন আলফা কস বিটা প্লাস হইতেছে আমাদের মাইনাস হবে, যেহেতু আমরা প্রথমে বিয়োজন করছি, মাইনাস হইতেছে আমাদের সাইন বিটা ইন্টু হচ্ছে আমাদের কস আলফা, তারপরে হইতেছে আমাদের এখানে সাইন আলফা কস বিটা, পরেরটা আমরা যোজন করছি প্লাস হইতেছে আমাদের সাইন বিটা কস আলফা, এইটা চলে আসতেছে। তো এখন এখান থেকে আমরা ত্রিকোণমিতির সূত্র অ্যাপ্লাই করে দিতে হবে, সাইন আলফা কস বিটা ইন্টু মাইনাস হইতেছে আমাদের সাইন বিটা কস আলফা, এটা হইতেছে আমাদের সাইন আলফা মাইনাস বিটার সূত্র, আর নিচে সাইন আলফা ইন্টু কস বিটা প্লাস হইতেছে আমাদের এই যে সাইন বিটা ইন্টু কস আলফা, তার মানে হইতেছে সাইন আলফা প্লাস বিটা এর সূত্র। তো আমাদের এখান থেকে হইতেছে t1 মাইনাস t2 স্কোয়ার ডিভাইডেড বাই হইতেছে t1 স্কোয়ার প্লাস t2 স্কোয়ার সমান সমান আমাদের হইতেছে এখানে সাইন আলফা মাইনাস বিটা আর এখানে হইতেছে আমাদের সাইন আলফা প্লাস বিটা। তো এটাই আমাদেরকে প্রমাণ করতে বলছিল, তো প্রমাণিত। তো আশা করি সবাই বুঝছো। আরেকটু যদি শর্টকাটে যদি রিক্যাপ করি তাহলে দেখো আমাদের কি করছি, প্রথম ক্ষেত্রে এটা তো আমরা জানি, এই বেসিকটা আমরা জানি। তো প্রথম ক্ষেত্রে আমরা করছি t1টা বের করে নিছি টোয়াইস বি সাইন আলফা ডিভাইডেড বাই জি, আরটা বের করে নিছি হচ্ছে এইটা, তো এখান থেকে t1 বের করে নিছি। তো দ্বিতীয় ক্ষেত্রেও t2, এটা আমরা t2গুলো বের করে নিছি। তো এখন দেখো t1 বাই t2 মানে আমাদের জি সরাইতে হবে আর সরাইতে হবে। তো এইটা আর এইটা ইকুয়েশন নিলে হচ্ছে আমাদের ডিভাইড করলে হচ্ছে আমাদের জিটা চলে যাচ্ছে, জি চলে যাওয়ার পর আমাদের এইটা চলে আসতেছে। তো আর এইটা ইকুয়েশন থেকে আমাদের আর সরানোর জন্য এটাকেও ডিভাইড করতে হইতেছে। তো তখন আমাদের আর চলে যাইতেছে, তখন আমাদের আরেকটা নতুন ইকুয়েশন পাইলাম। তো এই নতুন দুইটা ইকুয়েশনকে আমরা যখন গুণ করে দিলাম তখন t1 স্কোয়ার t2 স্কোয়ার এইটা চলে আসলো। তো ইউভি ইউভি আমাদের চলে গেল। তো ইউভি চলে যাওয়ার পর এখন বিয়োজন যোজন করলাম, বিয়োজন যোজন করে এখানে লিখে দেবে বিয়োজন যোজন করে। তো এখান থেকে আমাদের এই প্রমাণটা চলে আসলো। এখানে আমরা সূত্রে অ্যাপ্লাই করতাম ত্রিকোণমিতির সূত্র। তো এখান থেকে আমাদের প্রমাণটা চলে আসলো। তো আশা করি সবাই ভালোভাবে বুঝছো এবং এনজয় করছো। সবাইকে আসসালামু আলাইকুম।